এই মায়াবী ঝর্ণার ভিডিও আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন, কিন্তু এই জায়গাটি কোন জায়গায় অবস্থিত সেটা বেশিরভাগ মানুষই জানে না। খুব সহজে এই মায়াবী ঝর্ণার মধ্যে কিভাবে আসবেন, এই জায়গার মধ্যে আর কি কি আছে সবকিছুই বুঝতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, আমি মাসুমাসি আপনাদের সাথে। গাইস ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস আজকে আমরা যাব মায়াবী ঝর্ণার ভিডিও করতে। তো যারা যারা এই মায়াবী ঝর্ণার মধ্যে আসতে চান তারা প্রথমেই সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার চররা বাজারের মধ্যে আসবেন। দেখুন গাইস, আমি বর্তমানে আছি চররা বাজারের মধ্যে। আরেকটু সামনে গেলেই দেখতে পাবেন এইরকম একটা ব্রিজ, আর এই ব্রিজটি হলো উৎমাছড়ার ব্রিজ। এরপর এই রাস্তাগুলো ফলো করবেন, তাহলে খুব সহজেই আপনারা আসতে পারবেন। এরপর দেখবেন এইখানে লেখা আছে বর্ডার গার্ড বাংলাদেশ, মানে সামনে হলো বিজিবি ক্যাম্প। এই দিক দিয়ে যাওয়ার সময় সামনেই দেখতে পাবেন এইরকম একটা ব্রিজ, আর এই ব্রিজের পাশে লেখা আছে বর্ডার গার্ড বাংলাদেশ। আর এই রাস্তাটি ফলো করলে চলে আসতে পারবেন এইরকম একটি জায়গায়। আর সামনে গেলে দেখতে পাবেন এইরকম রাস্তা। গাইস আমরা আগে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, কিন্তু দেখুন এখানকার রাস্তাগুলোর অবস্থা অত্যন্ত ভয়াবহ খারাপ, তাই আপনারা এইদিকে আসবেন না। আমরা এখন বিকল্প রাস্তা খুঁজতেছি, আর কোন রাস্তা দিয়ে যাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর গাইস আপনারা যদি মোটরসাইকেল বাদে অন্য কোনো যানবাহন নিয়ে আসেন, যেমন কার, সিএনজি, অটো, তাহলে গাইস এই ব্রিজের পাশেই একটা দোকান আছে, ওইখানের মধ্যে এগুলা পার্কিং করে আসবেন। কারণ এই ব্রিজটা অনেক চিকন, যেখানের মধ্যে দিয়ে মোটরসাইকেল বাদে অন্য কোনো গাড়ি এই দিক দিয়ে আসবে না। এখন আমাদের মোটরসাইকেলটি আমরা একটা বাড়ির মধ্যে পার্কিং করলাম, চাইলে আপনারাও আপনাদের বাইকটি যে কোনো একটা বাড়ির মধ্যে পার্কিং করে রাখতে পারেন। তাই যারা যারা আসবেন এরকম ভাবে আশেপাশে যে বাড়ি ঘরগুলো আছে ওইগুলোর মধ্যে আপনার গাড়িগুলা পার্কিং করবেন। পার্কিং করার পর হেঁটে হেঁটে ওইখানে যাবেন। দূর থেকে বোঝার উপায় নেই যে এইখানের মধ্যে একটি মায়াবী ঝর্ণা আছে। দেখুন আমাদের সামনে একটি ব্রিজ আছে, ঝুলন্ত ব্রিজ। মূলত এই ব্রিজের নিচেই সেই ঝর্ণাটি অবস্থিত। দেখুন গাইস আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই ঝর্ণার খুবই কাছে। দেখুন গাইস মাথার উপর একটি ঝুলন্ত ব্রিজ আছে, আর এই ব্রিজটি পড়ছে ভারতের মেঘালয় রাজ্যে, যে ব্রিজের মাধ্যমে অল টাইম বিএসএফ চলাফেরা করে। তাই এইখানে আপনারা যারা যারা আসবেন একটু সতর্কতা অবলম্বন করবেন, যেহেতু এই জায়গাটি সম্পূর্ণ পড়েছে ভারতের ভিতরে। আলহামদুলিল্লাহ গাইস আমি এখন চলে আসলাম সেই মায়াবী ঝর্ণার কাছে। এখন আপনারা বলেন এই মায়াবী ঝর্ণার দৃশ্য দেখে আপনাদের কাছে কেমন লাগছে? সত্য কথা বলতে গেলে এইখানে যাওয়ার পর আমার মন একেবারে ভালো হয়ে গেছে এইখানে দৃশ্য দেখে। আপনাদেরকে সুন্দরভাবে এই মায়াবী ঝর্ণার দৃশ্যগুলো দেখানোর জন্য আমি চলে আসলাম এই মায়াবী ঝর্ণার উপরে। যারা যারা উপরে আসবেন একটু সতর্কতা অবলম্বন করে আসবেন, কারণ এইখানের পাথরগুলো অনেক পিছলা, যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা করতে পারে। এই মায়াবী ঝর্ণার সঠিক লোকেশন হলো, এটি সম্পূর্ণ পড়েছে ভারতের মেঘালয় রাজ্যে, যেটা আমাদের বাংলাদেশের মধ্যে না। তবে এখানের মধ্যে আসতে গেলে আপনাদের আসতে হবে সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার চরার বাজারের পাশেই অবস্থিত তুরুংছড়া। আর এই তুরুংছড়া এসে যে কাউকে বললে এই ঝর্ণার হদিশ আপনাদেরকে দেখিয়ে দিবে। আর এই ঝর্ণাটি সম্পূর্ণ পড়েছে ভারতের মেঘালয় রাজ্যে। তাই এই জায়গাটা সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতরে, যার কারণে এইখানে যারা যারা আসবেন একটু সতর্কতা অবলম্বন করবেন। এবং এই যে ব্রিজটা দেখতেছেন এটার উপরে কিন্তু অল টাইম বিএসএফ থাকে, তো এখন নাই। আর না থাকার কারণে আমরা এখানে গোসল করতে পারতেছি। এইখানের মধ্যে একটাই সমস্যা, সেটা হলো এইখানে বিএসএফ থাকে, বিএসএফ সমস্যা করে। আর এই জায়গাটা সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতরে, এটা বাংলাদেশের অংশ নয়, এটা ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের জায়গাটা। এই জায়গার মধ্যে আসতে হলে অবশ্যই আমি যে রাস্তা দিয়ে আসছি ওই জায়গাগুলো ফলো করবেন, তাহলে আসতে পারবেন এরকম সুন্দর একটি জায়গার মধ্যে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।